এ বান্দা তুমি টাকাওয়ালা হয়ে গেলা, তোমার বংশের পাওয়ার, এ বান্দা তোমার ক্ষমতার পাওয়ার, এ বান্দা ক্ষমতা পাইয়া তুমি তোমার প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করবা না। এ বান্দা রাস্তা বন্ধ করে দিও না, তুমি পাওয়ার দেখায় না রে বান্দা। জমিনে বহু বান্দা পাওয়া যায় রে বাবা। আজকে আমাদের প্রতিবেশীর সাথে আমাদের অবস্থা ভালো না, একজন আরেকজনকে মায়া করতে পারে না, মহাব্বত করে করে তুমি আর আমি চলতে পারি না। আমার যদি ক্ষমতা হয়ে যায়, আমার প্রতিবেশীর রাস্তা বন্ধ করে দেয়, আমার যদি ক্ষমতা হয়ে যায় প্রতিবেশীর উপরে জুলুম করে, আমি টাকার পাওয়ার দেখাই, ক্ষমতার পাওয়ার দেখাই, গোষ্ঠীর পাওয়ার দেখাই, এই রকম অবস্থা আমাদের সমাজে আছে না নাই? কুট্টা পারা মনে হয় নাই? হ্যাঁ, অনেকে মনে মনে বলবেন হুজুর প্রতিবেশীর আলোচনা করতেছেন। এমন সমাজে আমরা বসবাস করি, প্রতিবেশী তো দূরের কথা, আপন নিজের ভাইয়ের সাথে ভাই কথা বলি না, ভাইয়ের সাথে চলতে পারি না। এক ভাই আরেক ভাইয়ের সামনে দিয়া ওয়াল লাগায়া বাড়ি বানায়া দিলাম, পিছন দিয়া বাড়ি বানায়া দিলাম, ভাই বাইরে দেখতে পারে না, সহ্য করতে পারে না, আওয়াজ শুনতে পারে না, চেহারা দেখতে পারে না। এরকম বান্দা বান্দি জমিনে আছে না নাই? হ্যাঁ, দুই ভাই একসাথে বাড়ি আলাদা বানায়। এ দুনিয়ার মুসলমান পায়ে ধরে মহিলা যায়, প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করবা না। জানি তুমি দমক দিবা না, ক্ষমতা পাইয়া টাকাওয়ালা হইয়া বংশ পাইয়া তার সাথে খারাপ ব্যবহার করবা না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুহসিন ইলা জারিহি। আল্লাহর নবী বলেন যে আল্লাহর উপরে ঈমান আনলো, আখিরাতের উপরে ঈমান আনলো, সে যেন তার প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করে, ভালো ব্যবহার করে। কারণ প্রতিবেশী যদি তোমারে ভালো বলে, আল্লাহর কাছেও তুমি ভালো হয়ে যাইবা। কথা ঠিক না বেঠিক? এ দুনিয়ার মুসলমান ভালো করে বই জানাও, ও দুনিয়ার আম্মা জান, প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করবা না। আজকে যদি তুমি বিপদের মধ্যে পড়ে যাও, তোমার দূরের আত্মীয় থেকে কাছের প্রতিবেশী তোমার কাজে বেশি লাগবে। কথার কথা ঢাকায় তোমার এসপি একজন প্রতিবেশী রইল, অথবা পুলিশ তোমার আত্মীয় রয়ে গেল, তোমার ভাই পুলিশে ডাকা থাকে। কিন্তু আজকে যদি তুমি বিপদে পড়ে যাও, তোমার ঘরে যদি আগুন লাগা যায়, তোমার ঘরে যদি মুসিবত হাজির হয়ে যায়, তোমার ভাই তোমার আত্মীয় যদিও সে এসপি হোক, পুলিশ হোক আর র্যাব হোক, ডাকা থেকে তোমার বিপদে হাজির হবে না। তোমার বিপদে আগে সবার আগে আসবে তোমার প্রতিবেশী। কথা ঠিক না বেঠিক? দূরের প্রতিবেশী যদি, দূরের আত্মীয় যদি যত বড় নেতাই হোক না কেন, কিন্তু কাজে লাগবে। প্রতিবেশী কাছের, কিন্তু কাজে লাগবে। ও দুনিয়ার মুসলমান পায়ে ধরে বইলা যায়, প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করবা না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারিহি। আল্লাহর নবী বলেন, যারা আল্লাহর উপরে, পরকালের উপরে যারা ঈমান আল্লাহ, তোমার প্রতিবেশীরে তুমি সম্মান দেয়া কথা বলাও, প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করবা না, গালি দিবা না, ধমক বান্দা তুমি দিবা না, এ বান্দা তাদের মনে আঘাত দিবা না, প্রতিবেশীর ধমক দিয়া বান্দা তুমি চলবা না, প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করো। বলে বান্দা তুমি সারাদিন নামাজ আদায় করলা, সারাদিন বান্দা তুমি রোজা রাখলা, আবার বাইতুল্লাহ গিয়া লাব্বাইক ধনী
বান্দা তুমি দিলা, এ বান্দা নামে শুরুতে হাজি লাগাইলা, এ বান্দা 5 বার 10 বার বাইতুল্লাহ গেলা, লম্বা জুব্বা লাগায় লাগায় ঘোরাও, এ বান্দা তুমি কত বড় নেক আমলওয়ালা, কিন্তু প্রতিবেশী তোমার মাধ্যমে কষ্ট পায়, এ বান্দা তুমি তারে আরামে থাকতে দেও না, তাদের সাথে সুন্দর ব্যবহার করো না, তোমার নামাজ কোনো লাভ হবে না, হাজিগিরি কোনো লাভ হবে না, দান সদকা কোনো লাভ হবে না, বাইতুল্লাহ জিয়ারত কোনো লাভ হবে না। এই বান্দা প্রতিবেশী যদি খুশি হয়ে যায়, প্রতিবেশী যখন বলবে কোনো বান্দা ভালো, এই বান্দা ডারে বলবে ভালো, কথা ঠিক না ঠিক? প্রতিবেশী যদি বলে সেই মানুষটা ভালো, তাইলে আল্লাহর কাছে সে ভালো। এ দুনিয়ার মুসলমান ভালো করে বুঝে নাও, আজকের জমিনে প্রতিবেশীর সাথে আমাদের মায়া নাই, সম্পর্ক নিয়ে চলতে পারি না। আজকে আমাদের সমাজে প্রতিবেশীর সাথে আমাদের কোনো মায়া মহাব্বত নাই, একজন আরেকজনকে দুশ্মন বানায়া চলে। আমার বাড়ির সামনে দিয়া যাইতে পারবে না, আমার বাড়ির উপর দিয়া যাইতে পারবে না, বলে আমার বাড়ির সামনে দিয়া চলতে পারবে না, আমার জমিনে তার চালের পানি পড়তে পারবে না। এরকম বান্দাও জমিনে অভাব নাই, কথা ঠিক না ঠিক? আমার জমিনে তার চালের পানি পড়তে পারবে না, এরকম কঠোর অবস্থাও তৈরি করে আমরা মুসলমান, কথা ঠিক না ঠিক? চালের পানি পড়ার জন্য দেয়, শুধু চালের পানি। কয়েকদিন আগে দেখলাম পত্রিকায়, এক প্রতিবেশীর সাথে আরেক প্রতিবেশীর ঝগড়া হওয়ার কারণে ওই প্রতিবেশীর একটা গরু তার বাড়িতে আসছে, এই জন্য ঠ্যাং কাইটা ফালাইয়া দিছে। নাউজুবিল্লাহ। এরকম মানুষ নামের পশু আমাদের সমাজে আছে না নাই? হ্যাঁ, একটা মোরগ আসলে মোরগরে ঢিল মানে, ছেলে যদি খেলতে যা প্রতিবেশীর ছেলের সাথে, ছেলেরা তো আর ঝগড়া বোঝে না, বুঝে? কথা বললেন আমার সাথে, বাচ্চারা কথা না বললে আমার সাথে একটু হা না বললেন। ছোট বাচ্চারা কি ঝগড়া ফাসাদ এগুলো বুঝে? আরো জোরে বলেন, বুঝে? কিন্তু বাবা মা পার্শ্ববর্তী প্রতিবেশীর সাথে ঝগড়া, এই জন্য নিয়ম কইরা দিছে, ছোট বাচ্চারে ধমক দিয়া বলে, এই সাবধান, অমুকের ছেলের সাথে তুমি খেলতে যাইবা না, যদি খেলতে যাও তাইলে কিন্তু তোমার কঠিন বিচার হবে। এইরকম মানুষ জমিনে আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? ও দুনিয়ার মুসলমান, ভালো করে বুঝে নাও, সামান্য একটা বাচ্চারই বান্দা তুমি নিষেধ করে দিলা প্রতিবেশীর কাছে যেন না যায়, প্রতিবেশীর বাচ্চার সাথে যেন খেলাধুলা করতে না যায়। ও বান্দা, তোমার প্রতিবেশীর সাথে তুমি সুন্দর ব্যবহার করতে পারো না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, দুনিয়ার কোনো বান্দা যখন তার প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে, অন্যায় করে, অবিচার করে, দুনিয়ার ক্ষমতার কারণে, দুনিয়ার লাঠির পাওয়ানের কারণে বান্দা যা মনে চাই তা করে করে যায়। এই যে বান্দা দুনিয়ায় করে করে গেল, যা মনে চাই বান্দা করে করে যায়। এই যে জুলুম অত্যাচার করার কারণে ময়দানে মাহশারে দাঁড়ায়া জবাব দেওয়া লাগবে। আল্লাহ তাআলা সর্বপ্রথম দুনিয়ার জমিনে বান্দার ঝগড়া ফাসাদের বিচার করে মীমাংসা করায়া দিবে। এগুলোর জন্য আল্লাহ দাঁড়ায়। আমার নবী ডাক দিয়া বলে, সে মুসলমান হইতে পারে না। নবী আমার বলে, সে মুসলমান না। আল্লাহর নবী 3 বার ডাক দিয়া বলে, সে মুসলমান না, সে মুসলমান না। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, কিলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কে মুসলমান না? নবী আমার ডাক দিয়া বলে, দুনিয়ার যেই বান্দার হাত থেকে, তার অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদ না, আল্লাহর নবী বলেন সে মুমিন হইতে পারে না, মুমিন হইতে পারে না, মুমিন হইতে পারে না।
কোন দুনিয়ার কোন বান্দা যদি মুমিন হয়ে যায় জবান দিয়া কাউরে কষ্ট দিবে না, হাত দিয়া কাউরে কষ্ট দিবে না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। দুনিয়ার কোন বান্দা কোন মুসলমান হাত দিয়া কাউরে আঘাত দিবে না, জবান দিয়া কাউরে আঘাত দিবে না। দুনিয়ার বান্দা চিন্তা করবে না, না এ হাত দিয়া কাউরে আঘাত দেওয়া যাবে না, জবান দিয়া কাউরে আঘাত দেওয়া যাবে না, এই পা দিয়া কাউরে আঘাত দেওয়া যাবে না। ও দুনিয়ার আব্বাজান, আল্লাহ বলে বান্দা ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব। ও দুনিয়ার বান্দা, তোমার কাছের প্রতিবেশী হক অথবা দূরের প্রতিবেশী, তার সাথে সুন্দর ব্যবহার বান্দা তুমি করবা, তার সাথে ধমক দিবা না, তার সাথে খারাপ ব্যবহার করবা না। এ দুনিয়ার গোলাম, তারে তুমি ধমক দিবা না, এ বান্দা জুলুম করবা না, অন্যায় বান্দা তুমি করবা না। এ বান্দা, তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, এ বান্দা তুমি দুনিয়ায় নাই, তোমার প্রতিবেশী তোমার জন্য আগায় আসবে, তোমার লাশ নিয়ে কবরের দিকে যাবে, তোমারে গোসল করানোর জন্য নিয়ে যাবে, তোমার জন্য মাইকে এলান করবে, এ বান্দা তোমার প্রতিবেশী তোমার জন্য আগায় আসবে। এ বান্দা, তুমি প্রতিবেশীরে কষ্ট দিবা না। নবী আমার ডাক দিয়া বলে, উম্মত, তোমার প্রতিবেশীর উপরে তোমার কিছু হক রয়ে গেল। এক নম্বর হক, তোমার প্রতিবেশীরে তুমি সহযোগিতা করবা। সে যদি ঋণগ্রস্ত হয়ে যায় তাইলে তার ঋণ পরিশোধ করতে চাইবা। অভাবী যদি হয়ে যায় তাহলে তার অভাব তুমি শেষ করতে চাইবা। এ দুনিয়ার গোলাম, প্রতিবেশীরে আঘাত দিবা না। নবী আমার ডাক দিয়া বলে, উম্মত, তোমার প্রতিবেশীরে তোমার তরকারির জোল দিয়েও আঘাত দিবা না। বলে, কেমনে জোল দিয়ে আঘাত দিবা না? ও দুনিয়ার আব্বাজান, আজকে তুমি টাকাওয়ালা, আজকে তুমি পয়সাওয়ালা, বলে তোমার ক্ষমতা আছে, চাইলে তুমি বাজার থেকে মোরগ রান্না করো, চাইলে বাজার থেকে না বড় বড় মাছ তুমি রান্না করো, চাইলে তুমি গরুর গোশত রান্না করো। এ বান্দা, তোমার প্রতিবেশী আনতে পারে না, গরিব মানুষ চাইলে গোশত সম্ভব না। এই যে তোমার গরিব বান্দা, তুমি তার ঘরের সামনে তোমার ঘর, তুমি প্রতিবেশী, তুমি গোশত রান্না করলা। নবী আমার ডাক দিয়া বলে, এই যে গোশত রান্নাটা করলা, এই যে গোশতের গ্রান, এই গোশতের গ্রান তোমার প্রতিবেশীর নাকে যাবে, তোমার প্রতিবেশী গোশত খাইতে মনে চাইবে। যদি পারো তোমার প্রতিবেশীর জন্য টুকরা একটু বাড়ায়া দাও, গোশতের ঝোল একটু বাড়ায়া দাও। তুমি গোশত যদি নাও দিতে পারো, কমপক্ষে তোমার প্রতিবেশীর ঝোল দিয়া তুমি তারে শান্ত করো, তারে গোশত রান্না করে কষ্ট দিবা না। কথা ঠিক না বেঠি? প্রতিবেশী তুমি গরুর গোশত রান্না করো, কিন্তু তোমার প্রতিবেশী গরুর গোশত রান্না করার ক্ষমতা নাই। যদি পারো তাইলে তারে একটা টুকরা দাও, যদি তাও না পারো প্রয়োজনে ঝোল বাড়ায়া দিও, ঝোল বাড়ায়া দিয়া তোমার প্রতিবেশীর একটু ঝোল দিও। এরপরেও তুমি যদি দিতেই না পারো, এই মন মানসিকতা তোমার ভিতরে নাই থাকে, তাইলে তোমার গ্রাণ তুমি নিয়ন্ত্রণ করো, তোমার এই গোশতের গ্রাণ সই না, যেন তোমার কোনো প্রতিবেশী কষ্ট না পায়। বলেন তো সুবহানাল্লাহ। নবী কত সুন্দর করে আমাদেরকে বলেছে, আরে বাড়ি বানাইবা, তোমার প্রতিবেশীর পাশে তুমি বাড়ি বানাইবা, 2 তলা বানাইবা, প্রতিবেশীর কাছে গিয়া বলো, ভাই আমার তো পরিবার বড়, আমার 1 তলা হইতেছে না, আমার 2 তলা বানানো লাগে। কিন্তু এই 2য় তলা যদি বানাই তাইলে তো আপনার ঘরে বাতাস আসবে না, আপনি যদি অনুমতি দেন তাইলে আমি 2য় তলা বানাবো। নবী বলেন, তোমার প্রতিবেশীর অনুমতি নিয়া তারপরে তুমি 2য় তলার কাজ ধরো। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাইত গিয়া কইেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে দেখেন কত সুন্দর নবী নিয়ম করে গেছে। এ দুনিয়ার মুসলমান, ঝোলের মাত্র তোমার প্রতিবেশীরে তুমি কষ্ট দিবা না, কষ্ট দিবা না। বাজার থেকে বান্দা তুমি ফল আনবা, বান্দা তুমি যদি পারো তাইলে একটা ফল পারে আনবা। বাজার থেকে তুমি কলা আনলা, বাজার থেকে তরমুজ আনলা,
বলে যদি পারো তুমি একটু পাড়ায় আইনা তারপরে তোমার প্রতিবেশীরে দিবা। বলে হুজুর আমি প্রতিবেশীরে দিতে পারবো না, দেওয়ার মতন অর্থ সামর্থ্য আমার নাই। চাইলে তুমি এমন একটা কাগজ দিয়া ডাইকা নাও, তোমার প্রতিবেশী যেন না দেখতে পারে। তোমার প্রতিবেশী যদি দেখে তাইলে তার খাওয়ার জন্য মনে চাইবে। গরিব মানুষ কেমনে খাবে? খাইতে পারবে না, তারে কষ্ট দিবা না। তুমি বড় টাকাওয়ালা মানুষ, আরে তোমার বড় ক্ষমতা, তোমার সন্তানটারে তুমি ফল দিবা। দুনিয়ার বাচ্চার নিয়ম হইল দুনিয়ার বাচ্চা একটা ফল পাইলে তা নিয়ে বাইরে চলে যাবে, দূর দিয়ে তার বন্ধুর কাছে যাবে, অন্য অন্য বাচ্চাদের কাছে দৌড়া যাবে। ও বান্দা, তোমার বাচ্চাটারে তুমি ফল দিলা, তোমার ক্ষমতা আছে, কিন্তু তোমার পাশে যে বাচ্চাটার সাথে খেলা করে প্রতিবেশীর সন্তান, তার কাছে নিয়ে যাবে। তুমি যদি পারো তোমার প্রতিবেশীর সন্তানেরও একটা ফল দাও। যদি দিতে না পারো তোমার সন্তানটারে ঘরের ভিতরে রাইখা খাওয়াও, বাহির হইতে দিবা না। কারণ বাহির হইলে প্রতিবেশীর সন্তান দেখা মনে চাইবে। কথা ঠিক না বেঠি? পারলে একটা ফল বাড়ায় আনে, এরপরে ফল দেয়া তারে কষ্ট দিয়ে দেয়। ও দুনিয়ার মুসলমান, ভালো করে বই জানাও, প্রতিবেশীর কষ্ট দিবা না। বান্দা, তোমার প্রতিবেশীর তোমার হক রয়ে গেল, তুমি বুঝা শুই না সামনে পা বাড়াও। তোমার প্রতিবেশী অসুস্থ হয়ে গেল, তারে তুমি দেখতে যাও। আরে তারে ফল দিয়া কষ্ট দিবা না, তারে তুমি জল দিয়া কষ্ট দিবা না, তরকারি দিয়া তারে তুমি কষ্ট দিবা না। বান্দা, তোমার প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করবা। আজকে প্রতিবেশীর খবর তোমার আমার ঘরে নাই, প্রতিবেশীর খবর থাকবে দূরের কথা, নিজের ভাই রক্তের ভাইয়ের খবর আমাদের ঘরে নাই। নিজে আমি ব্রাহ্মণবাড়িয়া শহরে গিয়া বাড়ি বানাইলাম, কিন্তু আমার ভাই গ্রামে থাকার মতন ঘর নাই, আমার খবর নাই। কথা ঠিক না বেঠিক? এই বসো, খবর নাই ভাই, ঘরে এলাকায় খাইতে পারে না, খবর নাই, কিন্তু নিজে শহরে গিয়া থাকি, এরকম আছে না নাই? আজকে আমাদের মন মানসিকতা প্রতিবেশীর প্রতি মায়া দরজ নেই, কিন্তু আগের যুগের মানুষ প্রতিবেশীর বিপদ হইলে আগায়া যায়। আরে মিয়া, জান দিয়া দিতেন, জান দিয়া দিতেন, নিজের সব খরচ পাতি টাকা পয়সা সব দিয়া দিতেন, জমিনের বড় আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, বড় দামি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, পাশাপাশি একজন টাকাওয়ালা মানুষ, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। এই যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বড় আল্লাহওয়ালা মানুষ, টাকাওয়ালা মানুষ, বড় দামি মানুষ। উনি প্রত্যেক বছর প্রায় 1000 অসহায় দরিদ্র আলেম উলামাদেরকে বাইতুল্লাহ উনি নিয়ে যান। কারণ জমিনের বহু আলেম উলামা পাইবারে বাবা কোরবানি আসলে কোরবানির ফাজাইল বর্ণনা করে, কিন্তু নিজে কোরবানি করতে পারে না, এইরকম আছে না নাই? জমিনের বহু মানুষ পাওয়া যায় বাইতুল্লাহর ফাজাইল বর্ণনা করে, আরে নবীর দেশের ভালোবাসা বর্ণনা করে, বাইতুল্লাহ যাইতে পারে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বড় টাকাওয়ালা মানুষ, প্রত্যেক বছর 1000 আলেম ওলামাদেরকে বাইতুল্লাহ নেওয়া যায়। ওনার নিজ খরচে উনি বাইতুল্লাহ নেওয়া যায়। বাইতুল্লাহ নেওয়ার পরে বান্দাগুলোর হজের কার্যক্রম সম্পন্ন করেন। শুধু তাই বলে না, না, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ এই যে মক্কার বাজারে প্রত্যেকটা হাজিদের মাথায় একটা টুকরি দিয়া বাজারে সাইরা তাদেরকে ডাক দিয়া বলে, তোমরা হজ করতে আসলা, বাড়ি যখন যাইবা সন্তানেরা ডাক দিয়া বলবে, আমার নবীর দেশ থেকে আমাদের জন্য কি আল্লাহ? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ হাজিদেরকে বাজারে নিয়ে যায়। বাজারে নেওয়ার পরে
বাজারওয়ালাদেরকে ডাক দিয়া বলে, আমার হাজিদেরকে তোমরা বাজার দেয়া দিবা, যে যা নিতে চাই তাড়াতাড়ি দেয়া দিবা, তাদের মাথায় যা নিবে তাদেরকে দেয়া দিবা, তবে আমার হাজিদের জায়গা তোমরা টাকা নিবা না। এইভাবে আব্দুল্লাহ ইবনে মুবারক বাইতুল্লাহ নেওয়া যায়, আবার তাদেরকে বাড়ির জন্য আসবাবপত্র দেয়া নেই। একদিন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ আরে বাইতুল্লাহ তাওয়াফ করেন, এমন সময় একটা দেওয়ালের সাথে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ এলান দিয়া শুয়ে গেলেন, এলান দিয়া শুয়ে রইলেন। এমন সময় তাকায় দেখি দুইজন ওনার সামনে হাজির হয়ে যায়। একজন ওনার মাথার সামনে, আরেকজন ওনার পায়ের কাছে। একজন আরেকজনকে ডাক দিয়া বলে, এই বছর কতজন হজ করার জন্য আসলাম? পায়ের জন মাথার জনকে বলে, মাথার জন বলে এইবার 6 লক্ষ হাজি বাইতুল্লাহ জিয়ারতের জন্য আসে। আওয়াজ দিয়া বলে সুবহানাল্লাহ। আবার পায়ের জন ডাক দিয়া বলে, কয়জনের হজ আল্লাহ কবুল করলেন? পায়ের জন যখন বললেন, মাথার জন বলে একজনের হজ কবুল হয় নাই। আরে মানুষগুলো কত কষ্ট করে আসলো, কত টাকা খরচ করে আসলো, কবুল হয় নাই। আবার পায়ের জন মাথার জনকে ডাক দিয়া বলে, তবে হ্যাঁ, একজনের জন্য আল্লাহ তাআলা আলী বিন মুওয়াফফাকের জন্য আল্লাহ তাআলা 6 লক্ষ হাজির হজ আল্লাহ তাআলা কবুল করেছেন। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি জাগ্রত হয়ে গেলেন। আরে কে আলী, যার জন্য আল্লাহ তাআলা 6 লক্ষ হাজিদের হজ আল্লাহ কবুল করলেন। হজ্জের কার্যক্রম শেষ হয়ে গেল। কাফেলার সাথীদেরকে ডাক দিয়া বলে, তোমরা ইরান চলে যাও, আমি যাব না। সবাই যখন চলে গেলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সিরিয়ার শহরের মধ্যে যাওয়ার পরে মানুষগুলোর ডাক দিয়া বলে, আলী বিন মুওয়াফফাককে চিনোনি? বলে না, না চিনি না। উনি শহর ঘোরাঘুরি করার পরে যখন আলীর কোনো পরিচয় পাইল না, এবার তিনি গ্রামে রওনা হয়ে গেল। গ্রামে যাওয়ার পরে একজন মুরব্বী মানুষকে ডাক দিয়া বলে, মুরব্বী, আলী বিন মুওয়াফফাককে চিনোনি? বলে হ্যাঁ চিনি, এই তো আমাদের প্রতিবেশী। এই যে সামনে একটা ভাঙ্গা সূরা ঘর দেখবেন, এই ঘরে তাকায় দেখবেন আলী বিন মুওয়াফফাককে দেখা যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তার ঘরের দিকে রওনা হয়ে গেল। ও দুনিয়ার মুসলমান, ভালো করে মনোযোগ লাগায় শুনে রে আব্বা জান। এবার যখন তার ঘরের মধ্যে গেল, যাওয়ার পরে তাকায় দেখি আলী বিন মুওয়াফফাক বসে রইলেন। সালাম দিলেন, ডাক দিয়া বলে, ভাই আপনার নাম আলী? বলে হ্যাঁ, আমার নাম হইল আলী। বলে আপনি কি করেন? বলে হুজুর, আমি সামান্য একজন মুচি মানুষ, আমি মানুষের জুতা সেলাই করে করে জীবন চালাই। এবার হুজুর, আমার পরিচয় আপনি জানলেন, কিন্তু আপনি কে? আপনারই চিনলাম না। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ ডাক দিয়া বলে, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। এই কথা যখন বললেন, আলী বিন মুওয়াফফাক ডাক দিয়া বলে, হুজুর আমার, আপনি জমানার বড় মুহাদ্দিস আমার বাণী। আমি তো অবাক হয়ে গেলাম, আপনি জমানার বড় মুহাদ্দিস আমার বাণী, আমি অবাক হয়ে গেলাম। বলে হুজুর আমার, জমিনের সবচেয়ে বড় আলিম আমার বাড়ি, আমি তো অবাক হয়ে গেলাম। বলে হুজুর আমার বাড়ি কেন আসলেন? বলে ঘটনা কি তুমি কইলা বলাও। আবার আলী বিন মুওয়াফফাক ডাক দিয়া বলে, হুজুর আমার, আপনি জমানার বড় আল্লাহ বলা মানর, জমানার বড় মুহাদ্দিস মানর, আপনি আমার বাড়ি আসছেন, না বুঝা আসেন নাই, অবশ্যই বুঝা আপনি আমার বাড়ি আসছেন। আমি এই ঘটনা। উনি ডাক দিয়া বলে, হুজুর আবার আমি সামান্য মুচি মানর, মানুষের জুতা সেলাই করে করে জীবন চালায়। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আলী বিন মুওয়াফফাক ডাক দিয়া বলে, হুজুর আমার, আরে আপনি জমানার আলেম, আরে আমার বাড়ি আপনি আসেন না বুঝা আপনি আসেন না। হুজুর আমি জানি আপনি এত বড় আল্লাহওয়ালা মানুষ, না বুঝা আমার বাড়ি আসেন নাই। হুজুর আপনি বুঝা আমার বাড়ি আসছেন, বলে ঘটনা কি বলো। এবার আলী বিন মুওয়াফফাক বলেন, হুজুর আমার,
আমি সামান্য একজন মুচি মানুষের জুতা সেলাই করে 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 আমার জীবনটারে চালায় হুজুর। তবে আমার দিলে কেমন জানি বাইতুল্লাহর মায়া, আমার মন চাই আমি আমার নবীর দেশে যাব, বাইতুল্লাহ যাব। লাব্বাইক বলে বলে দুনি দিব, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হুজুর আমি বাইতুল্লাহ যাব, আমার মন শুধু বাইতুল্লাহ যাওয়ার জন্য কাঁদে। কেমনে নবীর দেশে যাওয়া যায়, কিন্তু আমি গরিব, কেমনে বাইতুল্লাহ যাব? হুজুর আমি তো মুচি মানুষের জুতা সেলাই করে করে জীবন চালাই, কেমনে বাইতুল্লাহ যাওয়াও? কিন্তু হুজুর আমি নিয়ত করলাম এখন জায়গা আমি দিনে মানুষের জুতা সেলাই করি, রাত্রিবেলাও মানুষের জুতা সেলাই করবাও। আমি দিনের টাকা দিয়ে আমি আমার পরিবার চালায়া যাবাও, আর রাতের টাকাগুলো সঞ্চয় করে 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 আমি বাইতুল্লাহ রওনা হয়ে যাব। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। হুজুর আমি এইভাবে বাইতুল্লাহর জন্য টাকা সঞ্চয় করা শুরু করলাম। রাস্তার চার মুখে আমি বৈশা যাই, দিনের বেলা কাজ করি, রাতেও আমি কাজ করি। এইভাবে কাজ করতে করতে আমার যখন যাওয়ার মতন টাকা হয়ে গেল, আমি কাফেলাবদ্ধ হয়ে গেলাম। কারণ আগের যুগে বিমান ছিল না, মানুষ জাহাজ করে করে বাইতুল্লাহ যাইতেন। হুজুর আমি আমার কাফেলায় আমি নাম লেখায়া দিলাম, আগামীকাল আমার কাফেলা রওনা হয়ে যাবে। আমার বিবিটারে বুঝাইয়া দিলাম, বিবি আমার এতদিন বাইতুল্লাহর সফরে সময় যাবে, নাও নাও তোমার খরচ পাতি তুমি নাও। তবে হুজুর আমি যাওয়ার আগের দিন আমার বিবিটা গর্ভবতী, আমার বিবিটা আমারে ডাক দিয়া বলে, স্বামী আমার গোশত খাইতে মনে চায়, আপনি আমার একটু গোশত খাওয়ান। আমি ডাক দিয়া বললাম, বিবি আমার এত রাত্রিবেলা আমি গোশত কোথায় পাবো? ও বিবি আমার, তবে তুমি যখন বললা আমি একটু চেষ্টা করে দেখি পাওয়া যায় কিনা। জোরে এই কথা বলে আমি একটা ব্যাগ নিয়ে বাড়ি থেকে বাহির হয়ে গেলাম। যদি পাই তোমার জন্য আনবো, যদি না পাই কোনো করার নাই। বলে ঠিক আছে। এই কথা বলে আলী বিন মুআফফাক বাড়ি থেকে রওনা হয়ে গেল। বাড়ি থেকে বাইর হওয়ার পরে 1-2 ঘর যাওয়ার পরে প্রতিবেশীর ঘর থেকে গোশতের ঘ্রাণ আসতেছে। গোশতের ঘ্রাণ যখন ওনার নাকের মধ্যে হাজির হওয়া যায়, এবার ওনার প্রতিবেশীর কাছে গিয়া বলে, এ প্রতিবেশী, আমি আগামীকাল বাইতুল্লাহ রওনা হয়ে যাব, আমার বিবি গোশত খাইতে চায়। আমি দেখলাম, আমি শুনলাম তোমার ঘরে গোশত রান্না হইতেছে, একটা প্যাকেট দিয়ে আমার বিবিরে একটু গোশত দিয়া দাও। সকালবেলা আমি তোমার এই বিষয়টা তোমার কাছে দিয়া যাও, একটা বক্স দিয়ে আমার বিবিরে গোশত দিয়া দাও, আমি গোশতটা আবার সকালবেলা বক্স তোমারে দিয়া যাও। এবার প্রতিবেশী নাক দিয়া বলে, আব্দুল্লাহ আলী, এ আলী, আমার ঘরে যে গোশত রান্না হয়, আলী গোশতটা আমার জন্য হালাল, তুমি আলী বিন মুআফফাকের জন্য হারাম। আমার জন্য হালাল, তোমার জন্য হারাম, আমার জন্য হালাল, তোমার জন্য হারাম। আলী ডাক দিয়া বলে, ঘটনা বুঝলাম না, আমার জন্য হারাম, তোমার জন্য হালাল, কারণটা কি বুঝলাম না। প্রতিবেশীর হাত ধইরা তারে ডাক দিয়া বলে, ঘটনা কি তুমি আমারে কইলা বলাও। এবার প্রতিবেশী ডাক দিয়া বলে, আলী, আমার ঘরে 3 দিন যেমন খাবার নাই, আমার সন্তানগুলো না খায়া চোখের পানি ফালায় ফালায় কাঁদে। কত মানুষের কাছে গেলাম, টাকা চাইলাম, কেউ দিল না। কত মানুষের কাছে ঋণ চাইলাম, কেউ দিল না। কিন্তু এই চিন্তা করে করে যখন বাজারে গেলাম, বাজার থেকে যখন বাইর হয়ে গেলাম, তাকায় দেখি বাজারের নামায় তাকায় দেখলাম একটা গাদা, মরা গাদা পড়ে আসি। মরা গাদা ইসলামে খাওয়া যায় না। এখন আমি কি করব চিন্তা করলাম, এই গাদার একটু গোশত কাইটা আমি আমার সন্তানদের জীবন বাঁচানোর জন্য নিয়ে আসলাম। আমাদের জন্য জীবন বাঁচানোর জন্য হালাল, তুমি আলী বিন মুআফফাকের জন্য হারাম, আমাদের জন্য হালাল, তোমার জন্য হারাম। এই কথা যখন বললেন, আলী বিন মুআফফাক ডাক দিয়া বলে, এ প্রতিবেশী, সন্তানের মুখে হারাম দিবা না।
তাদের মুখে হারাম দিবা না। তুমি সামান্য সময় অপেক্ষা করো, আমার ঘর থেকে আসি। এই কথা বইলা হুজুর আমি আমার ঘরে গেলাম। আমার ঘরে যাওয়ার পরে এই যে বাইতুল্লাহর জন্য আমার টাকাগুলো সঞ্চয় করলাম, এই টাকাই না আমার প্রতিবেশীরে দিয়া বললাম, ভাই নাও এইখানে টাকা রইল, এই টাকা দিয়া তোমার সন্তানের জন্য হালাল বাজার করবা, হালাল খাবার তাদের মুখের ভিতরে দিবা, হারাম তাদের ভিতরেই দিবা না। হুজুর আমার প্রতিবেশীরে আমি টাকাগুলো দিয়া আমি বাড়ি থেকে কোথাও হারায়া যাই, কারণ আগামীকাল সকালবেলা আমার কাফেলার মানুষগুলো আমারে খোঁজার জন্য আসবে আর আমারে খুঁজবে, যাওয়ার জন্য বলবে। হুজুর আমি লজ্জায় বাড়ি থেকে দূরে চইলা যায়। এইভাবে হজ্জের মৌসুম চলে, হজ্জের মৌসুম চলে, মানুষগুলো হজ্জের জন্য বাইতুল্লাহ রওনা হয়ে যায়, কিন্তু আমি যাইতে পারলাম না, আমার হজ করা আর হইল না। হুজুর আমার বাইতুল্লাহ যাওয়া হলো না, হুজুর আমি যাই না, আমি বাইতুল্লাহ যাই না, আমার বাইতুল্লাহ যাওয়া আর হলো না। হুজুর আমার এইভাবে যখন দিনগুলো চইলা যায়, হজ্জের কার্যক্রম শেষ হয়ে গেল, আমার হজ্জের কাফেলার মানুষগুলো আমার এলাকায় যখন আসে, আমার একজন ডাক দিয়া বলে, আলী তুমি কার সাথে বাইতুল্লাহ গেলা, কার সাথে হজ করার জন্য গেলা? এ আলী আমাদের সঙ্গে তুমি গেলা না, আমাদের কাফেলায় নাম লেখাইলা। এ আলী আমাদের কাফেলায় নাম রেখাইলা, আলী আমাদের সাথে তুমি বাইতুল্লাহ গেলা না, কার সাথে বাইতুল্লাহ গেলা, কোন কাফেলার সাথে গেলা? আলী রে তোমারে বাইতুল্লাহ তাওয়াফের সময় দেখলাম, আমি তোমারে ডাক দিলাম, তারপরেও তুমি শুনলা না। হুজুর একজন আইসা আমারে ডাক দিয়া বলে, আলী কার সাথে বাইতুল্লাহ গেলা? বাইতুল্লাহ তাওয়াফের সময় তোমারে দেখলাম। আরেকজন আইসা ডাক দিয়া বলে, আলী জান্নাতুল বাকির সামনে দাঁড়ায় তোমারে দেখলাম, আলী তোমারে ডাক দিলাম তুমি শুনলা না। আরেকজন আইসা ডাক দিয়া বলে, আলী তোমারে মসজিদে নববীর সামনে তোমারে দেখলাম, আলী তোমারে বাইতুল্লাহ সামনে তোমারে দেখলাম, কার সাথে তুমি গেলা? হুজুর শুধু তাই না, তাই না, একজন কাফেলার সাথে আইসা আমার হাতে একটা টুকরা দিয়ে আমারে ডাক দিয়া বলে, আলী এই যে নবীর রওজা জিয়ারতের সময় মানুষের ভিড় থাকার কারণে তুমি আমার কাছে থলিটারে দিলা, এরপরে আর তোমারে পাইলাম না, এই নাও তোমার থলি। হুজুর আমি থলিটা বাহির করে দেখলাম, স্বর্ণ অলংকার থলির মধ্যে পাওয়া যায়। হুজুর আমারে দিয়া ডাক দিয়া বলে, আলী নবীর রওজা জিয়ারত করবা, মানুষের বড় ভিড়, তুমি যাইতে পারো না, তখন আমার কাছে থলি তুমি দিলা, এই নাও তোমার থলি, তোমারে আর পাইলাম না, তোমার জিনিস তুমি বই জানাও। আলী বিন মুআফফাক ডাক দিয়া বলে, হুজুর এইভাবে মানুষগুলো বলে, হুজুর শুধু তাই না, আমি তাকায়া দেখলাম মদিনাওয়ালা নবী আমার বাঙ্গা করে হাজির হয়ে যায়, আর ডাক দিয়া বলে, আলী আমার একটা উম্মতকে তুই হারাম খাওয়ার জন্য দিলি না, আমার উম্মতের জন্য বাইতুল্লাহর সফর তুমি বাতিল করলা। এ আলী আমার উম্মতের জন্য তোমার বাইতুল্লাহর সফর তুমি বাতিল করলা। এ আলী আমি নবী তোমার ঘরে হাজির হয়ে গেলাম, নবী আমার বাঙ্গা ঘরে হাজির হয়ে যায়, আর ডাক দিয়া বলে, আলী তুমি যে বাইতুল্লাহ গেলা না, আমার উম্মতের চিন্তা তুমি করলা, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া তোমার সুরত দিয়া আমার আল্লাহ হজ করায় নিল। ও আলী শুধু তাই না, শুধু তুমি আলী বিন মুআফফাকের জন্য আল্লাহ তাআলা এই বছর 6 লক্ষ হাজিদের হজ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করেছে। বাইতুল্লাহ যায় নাই, প্রতিবেশীর চিন্তা করছে। নবী বাঙ্গা করে হাজির হয়ে গেছে। মদিনাওয়ালা নবী বলে, আলী আলী আমার উম্মত রে তুমি মহব্বত করলা, বাইতুল্লাহর জমানো টাকা আমার উম্মতকে দিয়া দিল। আলী রে আল্লাহ তাআলা তোমার সুরত দিয়া
এক ফেরেশতারে তোমার হজ আল্লাহ করায়া দিছে। তোমার সাথীরা আয়েশা বলে, আলী বাইতুল্লাহ জিয়ারত তোমারে দেখলাম, আলী জান্নাতুল বাকির সামনে তোমারে দেখলাম, মসজিদে নববীতে তোমারে দেখলাম। এই যে পুটলা তোমার হাতে আল্লাহ ফেরেশতা দিয়া দেওয়া দিছে। আমি মদিনাওয়ালা নবী তোমার ঘরে হাজির হয়ে গেলাম। তুমি আলী বিন মুওয়াফাকের জন্য এই বছর 6 লক্ষ হাজিদের হজ আল্লাহ তাআলা তোমার জন্য কবুল করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রতিবেশী, ও মিয়া, কয়দিন প্রতিবেশীর খবর নিস, কয়দিন খবর নিছেন বলে? ও পর্দার আড়ালের মা, প্রতিবেশীর খবর কয়দিন নিছেন বলে? ও দুনিয়ার মুসলমান, পায়ে ধরে বইলা যায়, বাবা রেখা বইলা যায়, বন্ধু বানায় বইলা যায়। আব্বাজান প্রতিবেশীরে কোনোদিন আঘাত দিবা না, কষ্ট দিবা না। ক্ষমতা আছে, টাকা আছে, তারে তুমি আঘাত দিবা না। যদি পারো তোমার প্রতিবেশীর সাথে তুমি সুন্দর ব্যবহার করবা। নবী আমার বলে তাদেরকে তুমি কষ্ট দিও না, তাদের মনে বান্দা তুমি আঘাত দিবা না, প্রতিবেশীর ধমক দিয়া কথা বলবা না, বান্দা তোমার জবান দিয়া কষ্ট দিবা না। এ দুনিয়ার আম্মাজান জুল দিয়াও কষ্ট দিবা না। আরে তোমার ঘরে ভালো তরকারি রান্না হবে, আম্মাজান প্রতিবেশীর একটু দিয়া তারপরে খাইবা। সন্তানের জন্য খাবার আনলা, মজা আনলা, তোমার প্রতিবেশীরে পারলে সন্তানটার একটু মজা দিবা। সে গরিবের সন্তান, চাইলেও ভালো মন্দ খাইতে পারে না। তোমার সন্তান যখন খাবার খায়, এই গরিবের সন্তানটা দেখা সেও মনে মনে চিন্তা করে, আমার বাবা আমারে খাওয়াইতে পারে না, আমার মা আমারে দিতে পারে না। ও দুনিয়ার আব্বাজান, প্রতিবেশীরে আঘাত দিবা না, প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করবা। এ গোলাম, তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, তুমি দুনিয়ায় না, তুমি দুনিয়া থেকে বিদায় হইলা, আব্বাজান তোমার প্রতিবেশী তোমার জন্য আগে আসবে রে বাবা। তোমার কবরে তোমার জন্য রওনা হয়ে যাবে, তোমার কবর খনন করার জন্য যাবে, তোমার এই কবরে নেওয়ার জন্য যাবে, তোমার প্রতিবেশী তোমার জন্য কাঁদবে। ও দুনিয়ার মুসলমান, এই জন্য পায়ে ধরে বইলা যায়, প্রতিবেশীর আঘাত দিবা না। আল্লাহ বলে, বান্দা ও দুনিয়ার গোলাম, ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনাব, আমার আল্লাহ বলে, বান্দা তোমার দূরের প্রতিবেশী, কাছের প্রতিবেশী, তাদের সাথে বান্দা তুমি সুন্দর ব্যবহার করবা। এ বান্দা তাদেরকে আঘাত দিবা না, এ বান্দা তাদেরকে ধমক দিবা না। এবার আসেন আব্বাজান, ভালো করে বুঝেন। বলে, হুজুর প্রতিবেশী আমাদের কারা? আপনি দুনিয়ায় রাস্তায় চলার পথে আপনি আপনার কুট্টা পাড়া থেকে যদি আপনি সরাইল যান, এই যে একটা রিক্সার মধ্যে আপনি বসলেন, যতক্ষণ পর্যন্ত রিক্সাওয়ালার উপরে আপনি বৈশা গেলেন, এতটুকু সময় এই রিক্সাওয়ালা আপনার প্রতিবেশী, তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। কথা ঠিক না ঠিক? রিক্সাওয়ালাই উঠছেন, রিক্সায় উঠছেন, এই যে রিক্সাওয়ালা সরাইল বাজারে যাবে, এই যে সময়টা, এই সময় আপনি তার প্রতিবেশী, তার সাথে খারাপ ব্যবহার করা যাবে। হিন্দু যদি প্রতিবেশী হয়, তার সাথেও খারাপ ব্যবহার করা যাবে। আপনার এলাকার ইমাম আপনার প্রতিবেশী, ইমাম কি? একটু আওয়াজ দিয়া বললেন, ইমাম কি? প্রতিবেশী। ইমামের সাথে ধমক দিয়া কথা বলবেন না। আপনার এলাকার মাদ্রাসার শিক্ষক যদি হয়ে থাকে, সেও আপনার প্রতিবেশী। এখন আমরা এখানে যারা বসছি, মুনাজাতের আগ পর্যন্ত আমরা একে অপরের প্রতিবেশী, একজন আরেকজনকে কষ্ট দেওয়া যাবে। ইমামের সাথে খারাপ ব্যবহার করেন, রিক্সাওয়ালার সাথে খারাপ ব্যবহার করেন না। চা স্টলে আপনি যাবেন, 10 টাকার সিঙ্গারা খাওয়ার জন্য গ্লাসে যদি একটু ময়লা হয়, চা স্টলের যে কর্মচারী থাকে তার সাথে খারাপ ব্যবহার করেন না। যতটুকু সময় সেখানে বসলেন, সে হইল আপনার প্রতিবেশী, তার সাথে আপনার ভালো ব্যবহার করা, এটা হইল আপনার হক। কথা ঠিক না?
ও দুনিয়ার আম্মা জানির জন্য ভালো করে বোঝার চেষ্টা করো, প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করবা না বান্দা, তাদের সাথে সুন্দর ব্যবহার করবা। আল্লাহর ইবাদত বান্দা তুমি করলা, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে শিরিক না করা, এটা হইল আল্লাহ তাআলার হক। এ বান্দা, তারপরে বান্দা ইতিমের সাথে খারাপ ব্যবহার করবা না, আত্মীয়র সাথে খারাপ ব্যবহার করবা না, মিসকিনের সাথে খারাপ ব্যবহার করবা না। ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনাব, তোমার কাছের প্রতিবেশী, দূরের প্রতিবেশী, তাদের সাথে তুমি সুন্দর ব্যবহার করবা, খারাপ ব্যবহার বান্দা তুমি করবা না। এ বান্দা, তাদেরকে তুমি ধমক দিবা না। এ দুনিয়ার গোলাম, তোমার বাড়ির প্রতিবেশীর আঘাত দিবা না, জবান দিয়া দিবা না। তোমার জমিন যদি থাকে কষ্ট দিবা না। তোমার জমিনের পাশে কোনো বান্দা যদি জমিন চাষ করে, তারে পানি দিয়া তুমি কষ্ট দিবা না। এ বান্দা, তুমি আঘাত দিবা না। নবী আমার বলে, বান্দা তুমি যদি নেক আমল যতই করো না কেন, বাইতুল্লাহ গেলা, লাব্বাইক লাব্বাইক বলে বলে তুমি দিলা, 5 ওয়াক্ত নামাজ বান্দা জামাতে পড়লা, তোমার মতন নামাজি কেউ হইতে পারে না। কিন্তু প্রতিবেশী তোমার কাছ থেকে নিরাপদ না, তাদের সাথে খারাপ ব্যবহার করলা, তাদের মনে আঘাত দিয়া দিয়া চললা, তোমার প্রতিবেশীর সাথে তুমি যা মনে চাই করলা, বান্দা তোমার নামাজ কাজে আসবে না, রোজা কাজে আসবে না, বাইতুল্লাহ কাজে লাগবে না। এ বান্দা, তোমার হজ কাজে লাগবে না, এগুলা তোমার জিকির এ বান্দা কাজে লাগবে না। এই জন্য বাবা পায়ে ধরে বইলা যায়, হাতে ধরে বইলা যাই, বাবা কাউরে আঘাত দিবে না রে বাবা, এই দুনিয়ায় থাকবা না। কাউরে তুমি আঘাত দিবারে আব্বা যান, মাপ চাওয়ার ক্ষমতা তুমি তার কাছ থেকে নাও পাইতে পারো। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক? এই যে প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করলেন, রিক্সাওয়ালার সাথে খারাপ ব্যবহার করলেন, এমনও হইতে পারে এই রিক্সাওয়ালা, এই গাড়িওয়ালা, এই ভ্যানওয়ালা, অটোওয়ালার সাথে জীবনে আর কোনোদিন আপনার মুলাকাত হবে না। কথা ঠিক না? কথা ঠিক না? এরকম হয় না? জীবনে একজনের সাথে খারাপ ব্যবহার করছেন, এখনো আফসোস করেন, আহারে জীবনে একবার মুখ রিক্সাওয়ালার সাথে খারাপ ব্যবহার করছিলাম, তারে একটা থাপ্পড় মারছিলাম, আর মনে হয় জীবনে তারে পাবো না, তারে পাইলে তার কাছে মাপ চাইতাম। এখন বুঝেন, এমন কথা আমরা বিভিন্ন সময় বলা বলি করি। এজন্য প্রতিবেশী হোক মুসলমান, হোক আত্মীয় অনাত্মীয়, আমার পরিচিত হোক অথবা অপরিচিত হোক, সে যদি আমার পাশে থাকে, আমার সাথে চলে, আমার ব্যবসা প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠান, আমার বাড়ির সাথে তার বাড়ি, আমার বাসার সাথে তার বাসা, আরে তার সাথে ভালো ব্যবহার করা, সুন্দর ব্যবহার করা। মদিনাওয়ালা নবী বলেন, আরে তার সাথে সুন্দর ব্যবহার করো। তারে যদি তুমি কষ্ট দাও, হাজি হইতে পারো, আলেম হইতে পারো, তুমি সবচেয়ে বড় নামাজি হইতে পারো, জুব্বাওয়ালা হইতে পারো, কিন্তু জান্নাতি হইতে পারবা না। কথা ঠিক না? কথা ঠিক না? ও দুনিয়ার মুসলমানের জন্য পায়ে ধরে বইলা যায়, প্রতিবেশীর আঘাত দিবা না বান্দা, তাদেরকে তুমি কষ্ট দিবা না, সুন্দর ব্যবহার বান্দা তুমি করবা। বান্দা কোনোভাবে তাদেরকে কষ্ট দেওয়া যাবে না, কারো মনে আঘাত দেওয়া যাবে না, জবান দেয়া দিবা না, পা দিয়া দিবা না, হাত দিয়া দিবা না। বান্দা তুমি কারোর সামনে দাঁড়ায় যাইবা, প্রতিবেশীর সামনে তুমি দাঁড়াইবা, বান্দা হাসি মুখে বান্দা তুমি কথা বলবা। তোমার ক্ষমতা আছে, তোমার জমিন আছে, তার রাস্তাটারে বন্ধ করে দিলা, না 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 বান্দা করবা না। তার রাস্তা যদি তুমি বন্ধ করে বান্দা তুমি দিলা, তুমি দুনিয়ার সবচেয়ে বড় জালেম। কথা ঠিক না বেঠিক? রাস্তা বন্ধ করে দে, রাস্তা বন্ধ করে দে। কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে এক মহিলা 1 বছর না কয়েকদিন নিজের বাড়ির চালে উইঠা চগম দিয়া দিয়া নাইমা নাইমা
এরপরে উনি বিভিন্ন জায়গায় যায়, ওনার প্রতিবেশী অমুক দলের নেতা রাস্তা বন্ধ করে দিছে, এখন আর বাড়ি যাইতে পারে না। বহু মানুষ পাওয়া যায় অনেক সময় প্রতিবেশীর পাশের একটা জায়গা, এই জায়গা তার দরকার, এই দরকার থাকার কারণে, বুঝার কারণে 1 লাখ 5 লাখ টাকার জমিনটারে 7 লাখ 8 লাখ টাকা বানায়া কায়দা করে 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 টাকা নিতে চায়। এরকম জালেম আমাদের জমিনের মধ্যে আছে না নাই? হ্যাঁ, কুট্টা ভরা মনে হয় নাই? হ্যাঁ, রাস্তা বেড়া দিয়া দিছে, আছে না নাই? কি হইব নামাজ পড়া বলে? আরে জুব্বা লাগায় করলে কি হইব? হাজি নামে টাইটেল লাগাইলে কি লাভ হইব বলেন? হাজি সাহেব ভালো করে বুঝেন, কি লাভ হবে বলেন? এই যে এই কাজগুলো করে গতকাল কেউ বলেছি, এর মূল কারণ হইল আমাদের দিল বড় খারাপ, কথা ঠিক না? এজন্য প্রিয় হাজিরিন, আমাদের প্রত্যেকের যে আপনাদের প্রত্যেককে যে বিষয়টা বুঝাইতে চাইলাম সেটা হইল বাবারে, প্রতিবেশী হোক আমার দূরের অথবা কাছের, মুসলিম অথবা অমুসলিম, সে আমার আত্মীয় হোক অনাত্মীয় হোক, তার সাথে সুন্দর ব্যবহার করা, তাকে কষ্ট না দেওয়া, জোল দিয়াও কষ্ট না দেওয়া, তারে ফল দিয়া কষ্ট না দেওয়া। বাবারে, এটা হইল প্রতিবেশীর হক। প্রতিবেশীরে পারলে সহযোগিতা করেন। সে যদি অসুস্থ হয়ে যায়, টাকার জন্য চিকিৎসা করতে পারে না, তারে চিকিৎসা করান, ঋণ দেন, তারে কর্জে হাসানা দেন। বাবারে, এইগুলো হইল প্রতিবেশীর হক। সন্তানের যেমন হক আছে, বিবির যেমন হক আছে, বাবার যেমন হক আছে, প্রতিবেশীরও আমাদের তেমন হক রয়েছে, কথা ঠিক না বেঠিক? এজন্য আমাদের প্রত্যেকের দরকার আমরা যেন আমাদের হকগুলো মাইনা চলতে পারি, প্রতিবেশীর হক যেন মানতে পারি, তাদেরকে যেন মায়া স্নেহ করতে পারি, তাদের সাথে মিলেমিশে থাকতে পারি। কেনই বা থাকবো না তাদের সাথে মিলেমিশা? বাবারে, আজকে যদি আপনি বিদায় হয়ে যান, প্রতিবেশী যদি ভালো, আপনি যদি ভালোভাবে চলেন, আপনার প্রতিবেশী আপনার জন্য দোয়া করবে, কথা ঠিক না? এমন জীবন তুমি করো হয় গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে স্বজন। এমন জীবন তুমি করো হয় গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এইরকম জীবন তুমি করবা না। এমন জীবন করো যেই জীবন তুমি যখন মারা যাইবা, প্রতিবেশী চোখের পানি ফালায়া ফালায়া কাঁদবে আর বলবে, আরে আমারে ভাইয়ের মতো আগলায়া রাখছে, বিপদে আমার পাশে দাঁড়ায় গেছে, যখন শুনছে বিপদে পড়ছে, আমার প্রতিবেশী আমার জন্য জান দিয়া মাঠে ময়দানে থাকছে, আল্লাহ আমার প্রতিবেশীরে মাফ করে দাও, তাইলেই জীবন সফল, কথা ঠিক নয়? আর এমন প্রতিবেশী হইলেন, প্রত্যেক মোনাজাতে কো, আল্লাহ কতজনে মরে, হে মরতারে না, আছে না নাই? আমি যখন কুমিল্লায় যখন চাকরি করি, তো মসজিদের ইমাম সাহেব থাকলে তো সব মানুষের সাথে একটা মিশা হয়। এলাকার এক মেম্বার শুধু মানুষের উপরে জুলুম করে, কেমনে লাগায়া মনে করেন পকেটে 1000 2000 ঢুকানো যা, এরকম চিন্তা করেন না মুরব্বী? কুট্টা ভাড়া আছে না নাই? হ্যাঁ, কেমনে লাগায়া পকেটের 2000 1000 ঢুকানো যায়? আরে থানার বারান্দা ছাড়ে না, মুরব্বী আনাগিরি করে, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। তো মেম্বার মানুষ মনে করেন শুধু এই কাম এই কাম। আমি যেহেতু ইমাম, সবার সাথে আমার একটা মিল, হুজুর একটা বালা করে একটা দোয়া করেন না, হে জীবন মরে, মন থেকে মানুষ বলে, কি করব? ফেস লাগায়া চিন্তা করে, হেরে ফেস লাগা, ফেস লাগাইলে বাউ করবো কারা? কম মেম্বারের কাছে গেলে আগে পকেট বড়, এরপরে সমাধান করুন। এরকম বহু প্রতিবেশী জমিনে পাওয়া যায়, বহু মানুষ পাওয়া যায় যার মৃত্যুর জন্য প্রতিবেশী কাঁদে, যার মৃত্যুর জন্য প্রতিবেশী মান্নত পর্যন্ত করে। এরকম জালেম প্রতিবেশী জমিনে আছে না? এজন্য মেরে ভাই দুস্থ বুজুর্গ, আমাদের বোঝা দরকার, এমন প্রতিবেশী হওয়া দরকার যেই প্রতিবেশী আমার জন্য কাঁদবে, দুনিয়ায়ও কাঁদবে, আখিরাতেও কাঁদবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এইরকম প্রতিবেশী হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। সকলে বলি আমিন, আর জোরে বলি আমিন। যেহেতু মনে করেন আমার পূর্বে হাতি হাতি বড় বড় ওলামা ইকরাম বয়ান করছে, এরপরে জানি আপনাদের এরকম চলবে না, এরপরেও
সিস্টেম সুন্দর রাখার জন্য। কারণ নিয়ম হইল আগে ছোট এরপরে বড়, কিন্তু বড় আইসা পড়ছে আগে। আমি মনে করেন ফুড়ি মাছ পেরে গেছি পরে, এটা মিলে না। এরপরও আপনারা যারা বসছেন, আল্লাহ পাক আপনাদের এই বসাকে আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলি আমিন। আমি মুসাফির হয়ে আপনাদেরকে নিয়ে দোয়া করে যাব ইনশাআল্লাহ। আগামী এই মাসের 30-31 পূর্ব কোট্টাপাড়া বড় মাদ্রাসা, যে মাদ্রাসায় আমার লেখাপড়া, ওই মাদ্রাসার বার্ষিক মাহফিল ইনশাআল্লাহ আমি থাকবো ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকে যাবেন। আরিফ বিন হাবিব সাহেব আসবেন 30 তারিখ। বর্তমান সময়ের একজন